আমরা মডেল 5 তারকেশ্বর হাই স্কুল আগের ভিডিও 26 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 27 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি, এবং যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিবে। তাহলে আজকে 27টা কনস্ট্যান্ট বলেছে। এই টাইপের অঙ্ক তোমাদের আগেও করেছি, এটা নিজেরা করবে। এর উত্তরটা আমাদের সি হয়ে যাবে 2520। তাহলে এটা তোমরা আগেটা করবে। 28 নাম্বারটা আমি করাচ্ছি। 28 সেটটা বলছে লিমিটিং ভ্যালু, এটা তো পারবে ইজি। লিমিট x টেন্ডস টু 2 ax² - b বাই x - 2 = 4 হলে a ও b এর মান কত? তাহলে এটা আমরা 0/0 ধরে নেব। এটা 0/0 ধরলে এখানে এর উপরে ডেরিভেটিভ কত হবে? এটা হবে 2x, b এর জন্য 0, আর তাই লিখছি না, এটা হচ্ছে 1 = 4। দ্যাট মিন্স এখানে যদি লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 4a = 4 পাচ্ছি। দ্যাট মিন্স a সমান পেয়ে যাচ্ছি 1। তাহলে a এর ভ্যালু 1, এখানে a এর ভ্যালু 1 কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে 28 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে যাব। কিন্তু এই বি এর ভ্যালুটা কী করে বের করবো? এখানে দেখো 2 বসালে এটা 0 সে ধরে নিয়েছি, তাই এখানে যদি a এর ভ্যালু 1 আর x এর জায়গায় যদি 2 বসায় ওপরে ax² - b, এটা 0 ধরেছি 2 বসালে, তাহলে x এর ভ্যালু 2 বসালে, তাহলে x এর ভ্যালু 2 বসাবো, তাহলে এটা হয়ে যাবে 4a - b = 0, আর a এর ভ্যালু আমরা কত পেয়েছি? 1। দ্যাট মিন্স 4 - b = 0, দ্যাট মিন্স b = 4। তাহলে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 4। এগুলো ট্রিক, কিন্তু এটা কিন্তু প্রসেস নয়। তাহলে অপশন বি 28 এর ক্ষেত্রে অপশন বি, এটা কিন্তু ট্রিক, প্রসেস নয়। 29 নাম্বারে কি বলছে? f(x + y), এটাও করেছি। f(x + y) এটা সমান দিয়েছি f(x × f(y) ফর ওয়াল x, y belongs to r। আর আরেকটা বলেছে f(5 = 3) আর f'0 = 4। এটা যদি হয় তাহলে f'5 সমান কত আমাদের এটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব? এখানে লিমিট x টেন্ডস টু 0, f(5) এর ফর্মুলা কি? f'5 এর এটা ফর্মুলা, f'5 সমান f(5 + h - f(5 বাই h), এটা f'5 এর ফর্মুলা, মানে f'(a) এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? লিমিট h টেন্ডস টু 0, f(5 + h) মানে x + y থাকলে এটা লিখতে পারবো ইন্টু আকারে, তাহলে এটা লিখতে পারবো f(5 × f(h - f(5)। আশা করি বুঝতে পারছো। f(5 / h), স্পিড বেশি হলে তোমরা স্পিড কমিয়ে সেটিংয়ে গিয়ে কমাতে পারবে। তাহলে f(5) যদি কমন যায় তাহলে এটা পড়ে থাকলে কত? f(h - 1 / h)। এবার 1টাকে আমরা কি লিখতে পারবো? এখানে যদি 0 বসায়, x যদি 0 বসায়, y যদি 0 বসায়, তাহলে এখান থেকে কি পাবো? দেখো f(0 + 0 = f(0 × f(0), এটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে f(0 + 0) মানে কত? f(0 = f(0 × f(0)। তাহলে একটা মনে মনে কাটলে f(0) সমান এখানে পেয়ে যাচ্ছি 1। তাহলে এটা আমাদের কাজে লাগবে। f(0 = 1), তাহলে এখানে 1 এর জায়গায় আমরা f(0) লিখতে পারবো। এগুলো আগে কিন্তু করিয়েছি, তাই আমি বেশি বোঝাচ্ছি না। তাহলে এটা f(5) বাইরে হয়ে যাবে। তাহলে এই লিমিট h টেন্ডস টু 0, এই যে এই ফর্মুলাটা, এটা f'0 এর ফর্মুলা। তাহলে f(5) মানে কত? f(5) মানে 3, আর f'0 মানে কত? 4। f'0 মানে 4 তো ছিল, হ্যাঁ 4, এটা 4 কিন্তু। তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে 12 অ্যান্সার কোথায় রয়েছে? 29 এর ক্ষেত্রে অপশান ডিতে। এবার আমরা 30-এরটা তোমরা নিজেরা পারবে। y সমান কি বলেছে? √1 - sin 2x। তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে। 30-এর ক্ষেত্রে অপশান বি আসবে আমাদের সঠিক অ্যান্সার, আর আমি ডেরিভেটিভ করাচ্ছি না। 31 এবং 32-এরটা কি বলেছে সেটা দেখি। এখানে বলছে 1000 জন লোক আছে টোটাল। তার মানে আমরা যদি একটা ইংরেজিকে আমরা ই ধরি, ই দিয়ে ডিনোট করি, এবং বাংলাকে আমরা বি দিয়ে ডিনোট করলাম, তাহলে নাম্বার অফ বাংলা পড়ছে কতজন? বাংলা পড়ছে 750 জন, ইংরেজি পড়ছে কতজন? 400 জন, আর উভয় পড়ছে কতজন? বি ইউনিয়ন ই পড়ছে, কেউ না কেউ তো একটা কিছু পড়ছে, তাই জন্য 1000 জন। এবার আমাদেরকে বলেছে কতজন লোক বাংলা ইংরেজি উভয় ভাষাতেই কথা বলতে পারে, তার মানে n of b ইন্টারসেকশন ই, এটা বার করতে হবে। তাহলে আমরা এটা ফর্মুলা কি জানি? n of b ইউনিয়ন ই সমান n of b প্লাস n of e প্লাস মাইনাস n of b ইন্টারসেকশন ই। এখান থেকে মানগুলো বসিয়ে n of b ইন্টারসেকশন ই কত আসবে? তোমাদের আসবে 150। তাহলে 150 কোথায় হচ্ছে? অপশান এ। আমি আর মানগুলো বসিয়ে দেখাচ্ছি না। এবার 32-এরটা, 32 বলছে কতজন কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলতে পারে। তাহলে এটা বাংলা ভাষার জন্য n of b মাইনাস n of b ইন্টারসেকশন ই হবে। তাহলে n of b ইন্টারসেকশন ই সমান 150 পেয়েছি, আর n of b কত পেয়েছি? 750। তাহলে 750 মাইনাস 150, 7 থেকে একবার দিলে এটা হয়ে যাবে 600। তাহলে 600 কোথায় হচ্ছে? অপশান বিতে। তাহলে 32-এর ক্ষেত্রে অপশান বি পাবো। এবার 33 নাম্বারে আমরা করব। 33 নাম্বার কি বলছে? 3 sin² θ
প্লাস 4 cos স্কোয়ার থিটা। এটা যখন আসবে এরকম বৃহত্তম মান, তখন যে কোনো একটা রাশিতে চেঞ্জ করে নেবো, হয় সাইনে নাহলে কসে এটাকে কনভার্ট করে নেবো। তাহলে এটা যদি সাইনে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে কসটাকে যদি সাইনে কনভার্ট করি 3, তো এটা হয়ে যাবে 4 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাবো 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন থিটার ভ্যালু 0 থেকে 1 থেকে 1 সাইন থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা সব থেকে হাইস্ট ভ্যালু হবে। তাহলে হাইস্ট ভ্যালু কত পাচ্ছি? 4 পাচ্ছি, বৃহত্তম ভ্যালু। কারণ কি সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে সাইন থিটা যদি 0 হয় তাহলে আমরা এটা 4 ভ্যালুটা পাবো। তাহলে 32 ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 33 ক্ষেত্রে দেখো 34 নম্বর কি বলেছে, এফ অফ এক্স একটা ফাংশন দিয়েছে, সেখানে বলেছে tan x বাই এক্স মাইনাস পাই। তাহলে লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। এর লিমিটিং ভ্যালুটা কি হবে? লিমিটিং এক্স টেন্স টু পাই, এটা যেহেতু ই ভ্যালু কি বলে 0/0 ফর্ম, তাহলে লিমিট হয়ে যাবে sec স্কোয়ার এক্স, আর নিচে তো 1, তাহলে sec স্কোয়ার পাই মানে -1 এর স্কোয়ার, দ্যাট মিনস 1, এটা হয়ে যাবে 1, দ্যাট মিনস বি 34 বি 35 ইজি ছিল। বহুভুজের শীর্ষবিন্দু যোগ করে কতগুলি কর্ণ টানা যায়? তাহলে কর্ণের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে nc2 - n, দ্যাট মিনস n এর ভ্যালু বহুভুজের কতগুলি শীর্ষবিন্দু যোগ করতে 7টি বাহু রয়েছে, তার মানে n এর ভ্যালু 7, এখানে n এর ভ্যালু 7 বসে। অথবা আরেকটা আছে n × n-3/2, যেখানে n এর ভ্যালু 7টি বলেছে। তাহলে এখানে 7 × 7 থেকে 3 বাদ দিলে 4/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 7 দুগুণী 14। তাহলে 14 ক্ষেত্রে যে অপশন এ। তাহলে এটা আমরা আগেও করেছি এই ভ্যালুটা। এবার 36 বলেছে বহুভুজের শীর্ষবিন্দু যোগ করে যতগুলি ত্রিভুজ অঙ্ক করেছে, ত্রিভুজের ফর্মুলা হচ্ছে nc3, তাহলে এটা হয়ে যাবে 7c3 করলে এটা আসবে 35। তাহলে 36 ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। অনুরূপভাবে 37টা দেখবে, এটা f' কত আসবে? cos x, আর cos 0 মানে 1, তাহলে মানে বক্তব্য এ সত্য। আর 8টা তো ডেফিনেশন তো সত্য হবে, আর ওটা ডেফিনেশন দিয়ে ও f' নির্ণয় করা যায়, তাই ওটাও সত্য হবে। তাহলে 37 ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাব। এবার 38টা কি বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2i and 3i। 38 কি বলেছে, এই যে এই দ্বিঘাত সমীকরণ x² - 5x - 6 = 0, এই সমীকরণের 2i একটা সমীকরণের 2i একটা বীজ হলে এটা 2i স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করছে কিনা দেখি। 2i² - 5i × 2i - 6, এটা সমান 0 আসছে কিনা। 2 এর স্কোয়ার 4 আর i² মানে -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে -4, এটা হয়ে যাবে -5 দুগুণী 10, আর i স্কোয়ার এটা হয়ে যাবে 10, এটা 6, তার মানে 0। তাহলে 2i একটা বীজ হচ্ছে, যেহেতু 2i এটা স্যাটিসফাই করছে। অনুরূপভাবে 3i কি বীজ হচ্ছে, তাহলে 3i² এটা দেখবো, 3i², এটা আলাদা 3 দিয়ে এটা দেখছি, -5i × 3i - 6, দ্যাট মিনস 3 3 9, i² মানে -9, এটা হয়ে যাবে +15, এটা হয়ে যাবে -6, এটাও 0 আসছে, তার মানে এটাও স্যাটিসফাই করছে। তার মানে বক্তব্য এটা আমাদের সত্য হয়ে যাচ্ছে, যেহেতু দুটোই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। কারণ বলেছে b² - 4ac <0, তা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুবন্ধী জটিল আছে, তাহলে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটাও সত্য, তার মানে উভয় সত্য কিন্তু সম্পর্ক নাই বলে এটা বি হবে। 38 ক্ষেত্রে অপশন বি পাবো। আর দুটো অঙ্ক রয়েছে, সেটা আমরা করে ফেলি। 39টা কি বলছে, আই ম্যাপ x বিলংস টু r x - x বার। 39টা বলছে x - mod x > 0 হলে অসমীকরণটি সমাধান সেট কোনটা হবে? 39 সমাধান সেট হবে x বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 বলেছে x অসমীকরণটির যদি এটা হয় তাহলে সমাধান সেটটা -∞, 0 হবে কিনা চেক করতে বলেছে। তাহলে এটা সমাধানটা কি লিখতে পারো, x of mod x mod x বা mod of x - x < 0, এটা লিখতে পারবো। তাহলে এটা সমাধান সেটের মধ্যে আসছে না সমাধান সেটে, তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে বিবৃতি 1। তাহলে বিবৃতি 2টা কি বলছে, x² + 6x + 3 সরি 3 না 13 > 0, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x + 3 তার স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার 9, 9 + 4 13, এটা > 0, এটাকে লেখা যায়। এবার এটা যদি এটার সমাধান সেট দেখো, এখানে x এর সমস্ত ভ্যালুর জন্যই এটা ইকুয়ালিটিটা হোল্ড করছে, তার মানে এটা -∞ থেকে ∞, মানে রিয়েল নাম্বার, তার মানে বিবৃতি 2টা সত্য। তাহলে উভয় বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, কথাটা হচ্ছে অপশন বিতে। তাহলে 39 ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার আমরা 40-এরটা দেখব। 40-এরটা কি বলছে, ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে হবে, তা কিন্তু আমাদের এখানে একটা রেজাল্ট জানতে হবে, সেটা কি 1 + ω + ω² এটা সমান 0 আর ω³ সমান 1, এই দুটো আমাদের কাজে লাগতে পারে। তাহলে একেরটা কি বলেছে, 1 + ω -
ওমেগা স্কোয়ার তার কিউব, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি 1 প্লাস ওমেগা, এখান থেকে আমরা কি লিখতে পারবো 1 প্লাস ওমেগা সমান এটা লিখতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস 8 ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে ওমেগা কিউব যদি অন হয় তাহলে ওমেগা 3 মাল্টিপলগুলো অন হবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 8। তাহলে একের ক্ষেত্রে মাইনাস 8 কোথায় রয়েছে, একের ক্ষেত্রে বিয়ে, তাহলে একের যাচ্ছে বিয়ে। অনুরূপভাবে আমরা দুয়েরটা যদি করি, দুয়েরটা কি বলছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, দ্যাট মিনস এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা মাইনাস ওমেগা লিখতে পারবো এখান থেকে, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে মাইনাস ওমেগা, আর একটা অলরেডি মাইনাস ওমেগা আসছে, তার মানে 6, এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার 6 মানে 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 12, 3-এর মাল্টিপল আসছে মানে এটা 1 আসছে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা সরি এখানে 2 হবে, ওমেগা স্কোয়ার কেন হবে, এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 2কে 6 বার গুণ, 3 বার গুণ করে 2 2 4 গুণ 8, 8 8 64, তাহলে এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 64। তাহলে 64 কথা হচ্ছে ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। অনুরূপভাবে এটা করবে, এর ক্ষেত্রে অপশান বি আসবে, 3-এরটা আমরা অ্যান্সার আসবে এর অপশান বি। 3-এর আমরা পাবো, 3-এর সি পাবো, আর 4-এর ডি, 4-এর কত পাবো, 4-এর এ পাবো, 0 পেয়ে যাবো। এটা কেন 0 পাবো, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 বলেছে, তাহলে এটা আমরা 0 জানি, তাহলে 0 পাওয়ার 6 হলে কোনো কিছু পাওয়ার 0 পাওয়ার 6 হলে 0 পাওয়া যায় কিছু 0 হবে। তাহলে আমরা 40 নাম্বার পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করলাম তারকেশ্বর হাই স্কুল। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, ততদূর পর্যন্ত ভালো থাকো, তন্দুরুস্ত থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, পরীক্ষা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, আর বেশি দিন টাইম নাই। থ্যাংক ইউ অল।